কোরবানির জন্য পশুর কোন কোন বিষয় খেয়াল রাখা জরুরি? ভাই মহিনুদ্দিন, কোরবানি করবার জন্য পশুর যে কয়টি বিষয়কে খেয়াল করতে হবে তার মধ্যে থেকে প্রথম বিষয়টি হলো তার বয়স। পশুর বয়সের বিষয়টি আমাদেরকে খেয়ালে রাখতে হবে, অর্থাৎ গরু হলে 2 বছর এবং ছাগল হলে 1 বছর বয়স হলে সেটা কোরবানি দেওয়া যাবে। আর এই বছরের বিষয়টি যদি নিশ্চিত হয় এবং দাঁত দেখে বোঝা নাও যায়, কিন্তু আপনি জানেন 24 মাস প্লাস হয়ে গেছে গরুতে, ছাগলে 12 মাস হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দাঁত দেখে যদি বোঝা নাও যায় যে দাঁত একটা দাঁত উঠলে 1 বছর, 2 দাঁত উঠলে 2 বছর, যেটা বোঝা যায় সেরকম দাঁত যদি দেখা নাও যায় তবুও সে পশু দিয়ে কোরবানি করা যাবে। আর যেহেতু আমাদের দেশে দাঁত ওঠা দেখে মোটামুটি বয়সটা জানা যায় এবং সেটা মোটামুটি অথেন্টিক, তাহলে সেটার উপরে নির্ভর করেও বয়স নির্ধারণ করা যেতে পারে। এর বাইরে পশুর মধ্যে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, তা হলো ত্রুটি যেন না থাকে, বড় ধরনের কোনো ত্রুটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করে সে সমস্ত ত্রুটি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে। অতএব পশু যদি খুব বেশি খোঁড়া হয়, ল্যাংড়া হয় এবং দাঁড়াতে পারে না, চলতে পারে না, তাহলে সেটি কোরবানি করা যথেষ্ট হবে না। যদি চোখে না দেখে তাহলে সেক্ষেত্রে তার সেটা দিয়ে কোরবানি করা যাবে না। যদি তার শিং একদম উফড়ে যায় সেটা দিয়ে কোরবানি করা যাবে না। খুব বেশি দুর্বল যদি হয় সেটা দিয়ে কোরবানি করা যাবে না। এ ধরনের খুব বড় ধরনের কোনো সমস্যা যদি পশুর ভিতরে থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না। আর ছোটখাটো সমস্যা হলে কোরবানি করা যাবে। এই হলো মোটামুটি পশুতে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো। আর তাছাড়া কোন ক্যাটাগরির পশু হবে সেটা তো খেয়াল করতেই হবে, গরু, মহিষ অথবা উট, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ভেতরে হতে হবে।